কোম্পানিগঞ্জবাসীর কাছে অনুরোধ এই ভিডিওটা শেয়ার দেওয়ার জন্য। কারণ আমি এখন যেই সমস্যার কথাটা বলবো, যদি আপনি কোম্পানিগঞ্জবাসী হয়ে থাকেন তাহলে আপনি এই সমস্যায় ভুক্তভোগী। আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে। তো আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, চিকিৎসকও আছে, বাট চিকিৎসা নাই। গত 1 মাস আগেও আমাদের এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় 10 থেকে 12 জন এমবিবিএস ডাক্তার নিয়োগ হয়েছে, কিন্তু তার ডক্টর থাকা সত্ত্বেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা চলছে সিস্টার্স এন্ড ব্রাদার্স এর দ্বারা। এমনকি যদি সাধারণ একটা হাত ভাঙ্গা বা সিম্পল একটা জিনিস রুগী আসে বা একটা প্রবলেম নিয়ে আসে, এখানকার কর্তব্যরত চিকিৎসক যারা, তারা সিলেট রেফার করে দেয়। ঠিক আছে, তো যার ফলে এলাকার মানুষ খুবই দুর্ভোগে আছে। আর এই যে আমার পিছনে দেখতেছেন একটা 5 তলা বিশিষ্ট ভবন, এটা প্রায় নির্মাণ করা হয়েছে 1 থেকে 2 বছর আগে। কিন্তু এখানে আপনার লিফট থেকে শুরু করে যত আধুনিক সরঞ্জাম, যত চিকিৎসার আধুনিক সরঞ্জাম সব এখানে আনা হয়েছে, বাট এখানে এখনো চিকিৎসা চালু হয়নি। তো যার ফলে এত কোটি কোটি টাকার ভবন, একটা হাসপাতাল জনগণের কোনোই কাজে আসছে না। তাহলে কেন এত বড় বিল্ডিং তৈরি করা হলো, কেন জনগণের টাকা নষ্ট করা হলো? আর এই যে আমাদের যে ডক্টররা, তাদেরকেই বা কেন বসে বসে মাসে মাসে টাকা নষ্ট করা হচ্ছে জনগণের? এই দায়ভার আসলে কার? এটা দেখাশোনার দায়িত্ব আসলে কার? এই প্রশ্ন হচ্ছে আমাদের কোম্পানিগঞ্জ প্রতিনিধি যারা আছে তাদের কাছে আমার এই প্রশ্ন। আপনাদেরকে আমাদের কোম্পানিগঞ্জের মানুষ ভোট দিয়ে আপনাদেরকে নির্বাচিত করেছে এলাকার মানুষের দুঃখ সুখ দেখার জন্য, কিন্তু আপনারা আপনাদের নিজের জীবনযাপন, রাজনৈতিক, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত। তাহলে কেন এই সাধারণ জনগণের মানুষের সাথে বেইমানি করলেন? তাদেরকে সুন্দর জীবনযাপন দেওয়ার আশা করে আপনারা ভোট নিয়ে তাদের সাথে কেন প্রতারণা করলেন? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।